আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম হাইভ ডাটাবেস কি, কেন এটি ব্যবহার করা হয় এবং ফ্লাটারের লোকাল ডাটাবেস হিসাবে হাইভ কেন এত জনপ্রিয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ফ্লাটার প্রজেক্টে হাইভ ডাটাবেস কীভাবে সেট আপ করতে হয়। একদম শুরু থেকে আমরা প্রয়োজনীয় প্যাকেজগুলো ইনস্টল করব, প্রতিটি প্যাকেজের কাজ কি সেটি জানব, তারপরে হাইভ ইনিশিয়ালাইজ করব এবং প্রজেক্টটিকে হাইভ ব্যবহারের জন্য সম্পূর্ণভাবে রেডি করে ফেলব। তাই আপনি যদি প্রথমবার হাইভ নিয়ে কাজ করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো সমস্ত কাজ এই সেটআপের উপর নির্ভর করেই করা হবে। তো চলুন আর দেরি না করে হাইভ ডাটাবেস সেটআপটা শুরু করা যাক। তো আচ্ছা, তো এখন আমাদের প্রথমে যে ফ্লাটার প্রজেক্টে হাইভ ব্যবহার করার জন্য যে কাজগুলো করতে হবে, তো আমাদের যে পার্ট 2 সেটা হচ্ছে সেটআপ। ওকে, তো ফ্লাটার প্রজেক্টে যে হাইভ করার জন্য আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। তো হাইভ একা একা কাজ করে না, এর সাথে আছে আরও কয়েকটা প্রজেক্টে আমাদের হচ্ছে প্যাকেজ ব্যবহার করতে হবে, যেগুলো হচ্ছে প্রত্যেকটিরই আলাদা আলাদা কাজ আছে। তো চলুন দেখে নিই কোন কোন প্যাকেজ ইনস্টল করব এবং কেন করব। তো ডিপেন্ডেন্সি আমরা হচ্ছে হাইভ এই প্রজেক্টটা এই প্যাকেজটা ইনস্টল করব, হাইভ ফ্লাটারটা করব এবং ডেপ ডিপেন্ডেন্সিসে হাইভ জেনারেটর এবং বিল্ড রানার প্রজেক্টে আমরা অ্যাড করে নিব প্রজেক্টে। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা জেনে নিব যে এই হাইভ জিনিসটা কি, হাইভ ফ্লাটারটা কি এবং হাইভ জেনারেটর বা বিল্ড রানার জিনিসটা কি মূলত। তো আমাদের প্রথম হচ্ছে যে কাজটা করতে হবে, হাইভটা হচ্ছে আমাদের জেনে নিতে হবে হাইভটা মূলত কি। এই হাইভ যে প্যাকেজটা সেটা হচ্ছে এই ডাটাবেজের মূল প্যাকেজ। ডেটা রিড, রাইট, আপডেট এবং ডিলিট সব ধরনের ডাটাবেজ অপারেশন এই প্যাকেজের মাধ্যমে করা হয়। অর্থাৎ হাইভের যে কোর ফাংশনালিটিসটা আছে সেটা হচ্ছে এই প্যাকেজেই পাবেন। দেন হচ্ছে হাইভ ফ্লাটার। যেহেতু আমরা ফ্লাটার নিয়ে কাজ করতেছি, তো হাইভকে ফ্লাটারের সাথে ইন্টিগ্রেট করার জন্য হাইভ ফ্লাটার প্যাকেজটা ইউজ করা হয়। তো এই প্যাকেজের মাধ্যমে খুব সহজে হাইভকে ইনিশিয়ালাইজ করা যায় এবং প্রজেক্টের জন্য প্রয়োজনীয় কনফিগারেশন সম্পন্ন করা হয়। এরপর আসি আমরা হাইভ জেনারেটর। আমরা যখন কোনো কাস্টম মডেল বা অবজেক্ট হাইভে স্টোর করব, তখন হাইভের জন্য এটি একটি টাইপ অ্যাডাপ্টার তৈরি করতে হবে। তো এই অ্যাডাপ্টারটা অটোমেটিক্যালি জেনারেট করার কাজ করে হচ্ছে হাইভ জেনারেটর প্যাকেজটা, ফলে আমাদের হাতে টাইপ অ্যাডাপ্টার লিখতে হয় না। এবার আসি বিল্ড রানার প্রজেক্টে। তো বিল্ড রানার হচ্ছে একটি কোড জেনারেশন টুল। এটি হাইভ জেনারেটরের সাথে কাজ করে এবং আমাদের মডেল ক্লাস থেকে অটোমেটিক্যালি টাইপ অ্যাডাপ্টার জেনারেট করে দেয়। ওকে, তো এবার যেহেতু আমাদের হচ্ছে প্যাকেজগুলো আমরা দেখেছি, তো এবার আমরা ফ্লাটারে এটা ইনস্টল করব এবং তো চলুন আমরা এখান থেকে দেখা শুরু করি। ওকে, তো আমরা হচ্ছে আপডেট ডেভের যে অফিসিয়াল পেজ আছে সেটাতে চলে আসছি। তো আমাদের মূলত যে হাইভটাকে ইউজ করতে হবে। হাইভ আমরা যে সার্চ করি নেমম্যাচ হাইভ, এই এখান থেকে হচ্ছে আমরা ইনস্টলিংয়ে যাব। ইনস্টলিং গেলে আমরা হচ্ছে এটা অথবা এটা যেটা নিব। তো আমরা যদি এটা ইউজ করি, এটা নেই। ওকে, টার্মিনালে যাচ্ছি। এবং আমরা খুঁজে নিব হচ্ছে আরেকটা হাইভ ফ্লাটার। হাইভ ফ্লাটার ইনস্টলিং, দেন কপি অ্যান্ড এডিটরে পেস্ট করব। এরপর হচ্ছে আমাদের আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে হাইভ জেনারেটর। হাইভ জেনারেটর যে আমরা নিয়ে নিচ্ছি, ইনস্টলেশনে গেলাম, দেন সেট আপ করবো। ওকে, এরপর হচ্ছে আমরা যেটা সেট আপ করবো সেটা হচ্ছে বিল্ড রানার। ইনস্টলিং ডট, আচ্ছা পেস্ট করে দেব। ওকে, সো আমরা সেটা চেক করবো কীভাবে, আমরা যদি paths.yml এ চলে যাই, তো এখানে দেখতে পারবো যে হাইভ ফ্লাটার হাইভ জেনারেটর এটা আমাদের অলরেডি হয়ে গেছে। হাইভ ফ্লাটার হাইভ জেনারেটর অলরেডি হয়ে গেছে।
তো হচ্ছে জেনারেটর যেটা আছে এটাকে আমরা নিয়ে বিল্ড রানারের নিচে পেস্ট করে দিব এবং সেভ দিব এবং দেবো আউটপুটে আমাদের কোনো ইরর আসে কি না। না, আমাদের প্যাকেজগুলো সম্পূর্ণভাবে সেট আপ হয়েছে। এরপর হচ্ছে আমরা যে সেট আপগুলো করলাম, তো এবার হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করব যেভাবে আমাদের প্রজেক্টে। ওকে, তো এটা হচ্ছে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছিলাম ফ্লাটার হাইপ টিউটোরিয়াল। এটা হচ্ছে আমি আমার ইউটিউব লিঙ্কে দিয়ে দিব, ভিডিও লিঙ্কে। তো এখান থেকে হচ্ছে আপনারা এটা ডাউনলোড করে দেখতে পারবেন যে আমরা কোথায় কাজ করতেছি এবং কী ধরনের কাজ করতেছি। ওকে, সো আমরা এখান থেকে কাজ করব মূলত। আমরা হচ্ছে এটাকে হাইপটা যেহেতু ইনিশিয়ালাইজ করতে হবে, সো আমাদের void মেইন, আমরা এটাকে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম দিয়ে কাজ করব, অ্যাসিঙ্ক। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উইজেট বাইন্ডিং করতে হবে। উইজেট flutter binding ensure initialized. Now we need to write at hype dot init flutter. ওকে, সো এখন দেখাচ্ছে হাইপটা আমার এখানে আসে না। এই প্যাকেজটা হচ্ছে আমাকে কী করতে হবে, সেট আপ করে নিতে হবে। তো আমি হচ্ছে কী দেব, হাইপ ফ্লাটার ডট ডার্ট। সো আমাকে হাইপ ডট ফ্লাটার আমরা হচ্ছে সেট আপ করে নিছি। এবার যদি আমরা রান দিই, তাহলে মূলত এই প্রজেক্টটা এখন হাইপ যে সেট আপ হয়েছে আমাদের অ্যাপে সেটাই ইজিলি পেয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই দুইটা লাইনের জিনিসটা একটু বুঝে নিব। আমরা কাজ করব সাথে হচ্ছে আমরা যতটুকু কোড লিখতেছি প্রত্যেকটা কোড, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেকশন আমরা হচ্ছে বুঝে নিব। তো এই উইজেটস ফ্লাটার বাইন্ডিং ডট এনশিওর ইনিশিয়ালাইজ যে লেখাটা আছে, এটার মানেটা কি? এটা হচ্ছে একটা মেথড। এই মেথডের কাজ হচ্ছে ফ্লাটারের ফ্রেমওয়ার্ককে সম্পূর্ণভাবে ইনিশিয়ালাইজ করা। যখন আমরা মেইন মেথডের ভিতরে কোনো অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন করি, যেমন হচ্ছে হাইভ ইনিশিয়ালাইজ করা, ফায়ারবেজ ইনিশিয়ালাইজ করা বা শেয়ার্ড প্রেফারেন্স লোড করা, তখন হচ্ছে এই মেথডগুলো কাজ করে বা ভালো ট্রিক্স কাজ করার জন্য। এবং এবার হচ্ছে অ্যাড হাইভ ডট ইনিশিয়েট ফ্লাটার, এই লাইনটা হচ্ছে কি, মূলত হাইভকে ফ্লাটার প্রজেক্টের সাথে ইনিশিয়ালাইজ করা। এর মাধ্যমে হাইভের যে লোকাল স্টোরেজের যে প্রয়োজনীয় ডিরেক্টরিগুলো সেগুলো রেডি হয়ে যায় এবং ডাটাবেস ব্যবহার করার জন্য ইজিলি কানেক্টেড হয়ে যায়। সহজ কথায় বলতে গেলে হচ্ছে হাইভ ব্যবহার করার আগে এটি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ স্টেপ, যে হাইভকে আমার ফ্লাটারের ভিতরে ইনিশিয়ালাইজ করা। সো আজকে আমাদের আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এরপর হচ্ছে আমরা এই ভিডিওতে যেগুলো শিখলাম সেটা হচ্ছে হাইভ প্যাকেজ কীভাবে ইনস্টল করা হয়, হাইভ সাকসেসফুলি ইনিশিয়ালাইজ করা আমাদের এই প্রজেক্টে, এবং প্রজেক্টের লোকাল ডাটাবেস যে কাজ করতে পারবো সেটা হচ্ছে জন্য আমরা প্রস্তুত করলাম এই ভিডিওতে। তো পরবর্তীতে যে আমরা যে এটা শিখবো, মানে পরবর্তী টিউটোরিয়ালে আমরা যেটা আনবো সেটা হচ্ছে হাইভ বক্স কি এবং কেন বক্স ব্যবহার করা হয় এবং কীভাবে একটা বক্স ওপেন করতে হয়, সব ধরনের জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তীতে ভিডিওতে শিখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে। তো এই চ্যানেলে পাশে সাবস্ক্রাইব করে থাকার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম।